যদি প্রমাণ করতে পারেন যে এটা প্যাকেট মাংস তাহলে 5 লাখ টাকা জরিমানা আছে। আমি নিজেই দিব এটা। আমার একটা বদ অভ্যাস আছে, চামচে যদি 5 টুকরা জায়গায় 6 টুকরা উঠে বা 7 টুকরা উঠে, মানুষ আছে না যে ফালায় দেয় তার পরিমাণ মতো দেয়, আমি সেটা করি না। আমি আমার মতো চামচে যদি 7 টুকরা উঠে আমি দিয়ে দিই, কারণ সেটা তার রিজিকই উঠে গেছে। হারালা মাংস থাকবে, যেহেতু এটা প্যাকেট মাংস না, দেশি গরুর মাংস। ভাইয়া একটু ভিতর দিয়ে খেয়াল করেন তো ভিতরে জিনিসটা আছে কি নাই। আমার পিছনের যে ক্রাউডটা, সেই ক্রাউডটা দেখলে বুঝবেন যে ইকবাল ভাইয়ের দোকানের জনপ্রিয়তাটা কেমন। আর ভর্তাগুলো আনলিমিটেড, এটা কম্বো প্যাক। প্রত্যেকটা জিনিসের সাথে আপনি নলি নেন, গরু নেন, চিকেন নেন বা ডিম নেন, কিছু করতে পারবেন না। কথা হলো নষ্ট করলে জরিমানা দিয়ে যাবেন। স্যার আপনি যদি পুরো একা বসে একটা বাটি খাইতে পারেন আমার কোনো সমস্যা নাই। অনেস্টলি বলতে গেলে রাইসটা ভালো, আর রাইসটা একটু ফ্লেভারফুল। গরুর মাংসের পিসগুলো ছোট ছোট, যে অনেক বড় পিস হবে, একদম হাতির সাইজের পিস এমন কিছু না। সেম খাচ্ছেন নাকি এর আগেও খাইছেন? না, অ্যাভেলেবেল। মানে রেগুলার কাস্টমার। কেমন, একটু ফিডব্যাক দেন, অনেস্ট ফিডব্যাক দেন। না, ভালো। এটা 200 টাকা প্রাইসের নলি, এর সাথে আমি 2-3 টুকরা মাংস সাথে দিয়ে দিব যাতে খাইতে কষ্ট না হয়। এই যে এই নলিটা 200 টাকা। এখন 200 টাকা কেন এটা আমি বুঝাই দিই। ভাইয়া একটু ভিতর দিয়ে খেয়াল করেন তো ভিতরে জিনিসটা আছে কি নাই। আছে, এই পাশ দিয়েও দেখায় দিই, এই পাশ দিয়েও দেখেন আছে কি নাই। আছে। আমার কাছে স্পেশাল রক পাওয়া যায়, ডাইরেক্ট রক, ওটার সাথে কোনো হাড্ডি টাড্ডি কিছু থাকবে না, শুধু রকটা থাকবে। রকের পিছু 150 টাকাই পড়বে। আর রকটা ম্যাক্সিমাম বড়, মিনিমাম না ম্যাক্সিমাম বড়। আমার সীমিত লাভ, সেল বেশি হোক, সীমিত লাভ হইলে হওয়া যায়। সো আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে 200 টাকার। এবার একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভিতরের মজাটা, ও রে, এটা হচ্ছে সেই নল্লির মজা। আর পার্সোনালি এটা আমার খুবই পছন্দের। পেঁয়াজের ভর্তার সাথে নল্লির মজ্জার কম্বিনেশনটা অস্থির। খিচুড়ির কোন প্যাকেজটার প্রাইস কত এবং হচ্ছে একটার সাথে একটা পরিবর্তন করলে দাম কত হয় সেটা একটু ইকবাল ভাইয়ের মুখ থেকে শুনে নেই, চলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, এটা হচ্ছে ইকবাল ভাই ভর্তা খিচুড়ির দোকান। এখানে খিচুড়ি পাওয়া যায় রাতের 9টা থেকে নিয়ে শুরু করে রাতের 2টা পর্যন্ত। এই খিচুড়ি প্লেটটা 40 টাকা। এই 40 টাকা প্লেটের সাথে পাবেন 5 রকমের ভর্তা। 5 পদের ভর্তার ভিতরে এই হচ্ছে ডাল ভর্তা, এটা হলো আনলিমিটেড। আমি প্রথমে অল্প অল্প করে দেই, তারপরে লাগলে আপনি নিজ হাতে নিয়ে নিতে পারবেন যতক্ষণ পারেন, নষ্ট করবেন না। এটা হচ্ছে একটা সালাদ, নরমাল সালাদ, স্পেশালের কিছুই না। আর এটা হচ্ছে শুটকি, এটা শুটকি ভর্তা। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার সবচেয়ে স্পেশাল ভর্তা, এটা হলো বাদাম। এটা হচ্ছে বাদাম দিয়ে ভর্তা করা। আর এটা হচ্ছে নাগা ভর্তা, এই নাগা ভর্তা দিলাম। তারপর এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা, এটা স্পেশাল ভর্তা। এই 5 পদের ভর্তা আর একটা সালাদ সহ 6 পদের আইটেম দিয়ে এই প্লেটটার দাম মাত্র 40 টাকা। ভর্তার বিষয়টা কি হচ্ছে, যে যত ইচ্ছে যে খেতে যত পারবে। ইচ্ছে খেতে পারবে, কিন্তু নষ্ট করতে পারবে না। কথা হলো নষ্ট করলে জরিমানা দিয়ে যাবেন। স্যার আপনি যদি পুরো একা বসে একটা বাটি খাইতে পারেন আমার কোনো সমস্যা নাই, আপনি খাইতে পারেন, সমস্যা নেই। আনলিমিটেড তো আনলিমিটেডই, যতক্ষণ পারেন। আর ভর্তার সাথে যদি কেউ চেষ্টা করে ডিম নিবে, তাহলে ভাজা ডিম আছে, ভাজা ডিম দিয়ে হচ্ছে 50 টাকা। এই যে একটা ভাজা ডিম 50 টাকা, একটা ডিমের দাম 10 টাকা বললো। বর্তমানে বাজারে একটা ডিমের দাম 14 টাকা হয়ে গেছে এখন। সেই জায়গায় 10 টাকা একটা ভাজা ডিম দিয়ে 5 পদের ভর্তা সহ এই প্লেটটা 50 টাকা। ডিমটা তো তাহলে হচ্ছে এক প্রকারের ফ্রি দিচ্ছেন মনে হইতেছে। অনেকটা এরকমই। আর এই ডিম বাদে যদি সিদ্ধ ডিম চাই, সিদ্ধ ডিমও আছে। সিদ্ধ ডিম শেষ হয়ে গেছে অলরেডি, সিদ্ধ ডিম শেষ। আচ্ছা, সিদ্ধ ডিম দিয়েও 50 টাকাই। অর্থাৎ আপনার ভাজা ডিম কিংবা হচ্ছে সেদ্ধ ডিম দুটোই সেম প্রাইস। দুটাই সেম প্রাইস, 50 টাকাই নিচ্ছি। আর তারপরে যদি ডিম না খায়, চিকেনের এরকম লেগ রোস্ট আছে। এই যে লেগ রোস্টটা, এই লেগের স্টিকটা পড়বে 80 টাকা। মানে এটার দাম পড়লো 40 টাকা। এই ভর্তা খিচুড়িটা 40 টাকা, টোটাল 80 টাকা হলো এটার দাম। এটার সাথে ঝোল চাইলে নিতেও পারেন, আর যদি শুকনা খান তাহলে শুকনাই। যে ঝোলটা দিবেন সেই ঝোলটা কিসের? এই যে ঝোলটা, এটা চিকেনের ঝোলই, এটা চিকেনের জন্যই বানানো হয়। এই যে ঝোলটা দিব এটার সাথে, এই ঝোলটা দিয়ে এটা হচ্ছে 80 টাকা, এটা দিয়ে হচ্ছে 80 টাকা। আর ভর্তাগুলো আনলিমিটেড, এটা কম্বো প্যাক। প্রত্যেকটা জিনিসের সাথে আপনি নলি নেন, গরু নেন, চিকেন নেন বা ডিম নেন। আর শুধু যদি ভর্তা খান ওই হিসেবে ভর্তাগুলো সবই আনলিমিটেড থাকবে। এছাড়া আপনি রাইস নিলে ওই রাইসের ক্ষেত্রে শুধু 20 টাকা পে করতে হবে প্রতিবার, যতবার নেবেন 20 টাকা করে পে করবেন। রাইসটা কি হচ্ছে এখন যে পরিমাণে দিচ্ছেন না, ওটা হচ্ছে না, এটা হচ্ছে কোয়ার্টার পরিমাণ। যেটা আমরা দেখি কোয়ার্টার পরিমাণ, ওটা 20 টাকা। এটা হচ্ছে 40 টাকার প্লেটটা, চাইলে 40 টাকা নিতে পারেন। এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে। তারপরে বিফ দিয়ে দেখাই। আর এই প্লেটটার সাথে যদি আপনি এখন বিফ নেন, বিফ নিলে হচ্ছে 100 টাকা, পাবেন এভারেজে 5 থেকে 6 টুকরা। এই 5-6 টুকরা দিয়ে হচ্ছে 100 টাকা। ঠিক আছে, আমি একটু বিফটাও দেখাই। এই হচ্ছে বিফটা, এই বিফটা 4 থেকে 5 টুকরা পাবেন, এভারেজে 5 টুকরা বা 6 টুকরা দিয়ে 100 টাকা। পিসগুলো এরকম থাকবে, হারালা মাংস থাকবে, যেহেতু এটা প্যাকেট মাংস না, দেশি গরুর মাংস। আর তারপরে একটা টুইস্ট আছে গরুর মাংস নিয়ে, এটা নিয়ে আমার উপর অনেক তদারকিও হয়েছে। যেমন আপনার টিভি থেকে নিউজেরা গেছে, ওনারা যে মাংসের দোকানে জিজ্ঞেস করছে যে এই মাংস কি আসলেই নেয় কিনা, ওনারা সলিড মাংস নেয় কিনা। তো তখন বলছে যে না, মাংসগুলো সলিড না হয়। এই মাংস কেউ যদি তারপরে মনে সংশয় থাকে,
চাইলে নবাবগঞ্জে জাভেদ ভাইয়ের দোকান আছে, গরুর মাংসের দোকান, উনি প্রতিদিন আমার মাংস দিয়ে থাকে। আমার অবর্তমানে যা জিজ্ঞেস করবেন উনি বলবে, যদি প্রমাণ করতে পারেন যে এটা প্যাকেট মাংস তাহলে 5 লাখ টাকা জরিমানা আছে, আমি নিজেই দিব, এটা কোনো সমস্যা নেই। যেহেতু আমার জিনিস ভালো, জেনুইন জিনিস, তো আমি জরিমানা দিতে আমার কোনো দ্বিধাবোধ নাই, আর আমার গ্যারান্টি সবই আছে। এই হচ্ছে বিফের প্লেটটা। এই বিফটা বাদ দিয়ে যদি নলি নিতে চায়, নলি আছে, নলি হচ্ছে আমার সবচেয়ে স্পেশাল। আর বৃহস্পতিবার বেসিক্যালি এই জিনিসটা আমি বেশি করে থাকি, কারণ বৃহস্পতিবার কাস্টমার বেশি চাপ থাকে। এই যে নলির সাইজ, এটা রেগুলার নলি না, রেগুলার নলি হচ্ছে 150 টাকা, এটা হচ্ছে 200 টাকা প্রাইজের নলি। এটা 200 টাকা প্রাইজের নলি, এর সাথে আমি 2-3 টুকরা মাংস সাথে দিয়ে দিব যাতে খাইতে কষ্ট না হয়। এই নলিটা দিয়ে পড়বে 200 টাকা। এই ভর্তাগুলো সব থাকবে, নলিটাও থাকবে, 2 পিস মাংস থাকবে 150 টাকা। এই হচ্ছে মূল আইটেম, আমার সবচেয়ে স্পেশাল আইটেম এটা, আর এটা সবচেয়ে বেশি চলে আমার এখানে নলি। আর নলি খাইতে হলে অবশ্যই পাল্লা আগের দিন জানা দিলে সুবিধা, কারণ দিতে সুবিধা হয়। আর আমার এখানে নলি পাওয়া যায় না, আমি দোকান স্টাডি করছি 9টা বাজে, অলরেডি নলি শেষ। আর আমার একটা বদ অভ্যাস আছে, আমার বদ অভ্যাসটা এরকম যে চামচে যদি 5 টুকরা জায়গায় 6 টুকরা উঠে বা 7 টুকরা উঠে, মানুষ আছে না যে ফালা দেয়, তার পরিমাণ মতো দেয়, আমি সেটা করি না। আমি আমার মতো চামচে যদি 7 টুকরা উঠে আমি দিয়ে দিই, কারণ আমি রাখি না, কারণ সেটা তার রিজিকই উঠে গেছে, এটা আমার কিছু করার নেই, আমি ফালাই না, এই অভ্যাসটা আমার আছে। নরমালি হচ্ছে 5 টুকরা, নরমালি 5 টুকরা, এখন চামচে যদি 7 টুকরা উঠে 7 টুকরাই তার, এটার কোনো ইয়া নেই। এই যে এই নলিটা 200 টাকা, এখন 200 টাকা কেন এটাও আমি বুঝাই দিই। ভাইয়া একটু ভিতর দিয়ে খেয়াল করেন তো, ভিতরে জিনিসটা আছে কি নাই, আছে, এই পাশ দিয়েও দেখায় দিই, এই পাশ দিয়েও দেখেন আছে কি নাই, আছে। আমার কাছে স্পেশাল রক পাওয়া যায়, ডাইরেক্ট রক, ওটার সাথে কোনো হাড্ডি টাড্ডি কিছু থাকবে না, শুধু রকটা থাকবে। রকের পিছু 150 টাকাই পড়বে, আর রকটা ম্যাক্সিমাম বড়, মিনিমাম না ম্যাক্সিমাম বড়। 150 টাকা দিয়ে খাবেন, 150 টাকার মতো আমি জিনিসটা আপনাকে দিব। আমার সীমিত লাভ, সেল বেশি হোক, সীমিত লাভ হইলে হওয়া যায়। আর আমার এই দোকানটার ওপেনিং টাইম হচ্ছে রাতের 9টা থেকে শুরু হয়ে রাতের 2টা পর্যন্ত। এই পর্যন্ত আমি থাকি, 2টা পর্যন্ত থাকা হয় না, হয়তো 1টা-1:30টা পর্যন্ত হাইস্ট থাকা হয়। তো যারা খাইতে আসবেন, বেসিক্যালি এই যে ক্রাউডটা, যেই ক্রাউডটা দেখতেছেন আপনারাই মেনটেন করবেন। এই জায়গাটার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে আপনার আজিমপুর ম্যাটারনিটি হসপিটাল, ওই যে ওই পাশটা একটু দেখা দেন, এটা হচ্ছে ম্যাটারনিটি হসপিটালের গেট, আর এই পাশটা হচ্ছে আমার দোকান, ঠিক গেটটার উল্টা পাশে। আর আসলে আমার ব্যানার লাগানো আছে, আমার নিজের দোকানের নাম দেওয়া, ইকবাল ভাইয়ের ভর্তা খিচুড়ি, সাথে পুরো মূল্য চার্ট সবকিছু দেওয়া আছে ওখানে। আপনারা ব্যানার দেখবেন আগে যে ব্যানার আছে কিনা, কারণ এখানে অনেক খিচুড়ি দোকান হয়ে গেছে অলরেডি আমার পরে দিয়া। তো এখন সবাই বুঝেন, কারণ আসছেন আমারটা দেখা খায় গেছেন আর একটা, তখন একটা বদনাম আমি এটা চাই না। আপনারা একটু কষ্ট করে ব্যানারটা দেখবেন, আমারও তো দেখছিলেনই ভিডিওতে। তারপর আমার বড় ভাই আছে এখানে, ওনাকেও দেখবেন, উনি সব সময় থাকে, আমি একটু দেরি করেই আসি, আমার আস্তে আস্তে দেরি হয়ে যায়। এই জায়গাটাতে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে, আর ভিড় সামলানোর জন্য ইকবাল ভাই একটা টেকনিক ইউজ করছে, সেটা হচ্ছে টোকেন সিস্টেম। সো আপনাকে আইসা প্রথমে একটা টোকেন নিতে হবে, তারপর আপনাকে খাবারটা নিতে হবে। এই হচ্ছে 4-5 পদের ভর্তা, এখানে হচ্ছে পেঁয়াজ ভর্তা আছে, তারপর হচ্ছে শুটকির ভর্তা আছে, তারপর হচ্ছে ডালের ভর্তা আছে, বাদামের ভর্তা আছে, এবং হচ্ছে সালাদ আছে। আর আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা নলি, এবং তার সাথে হচ্ছে 2-3 পিস মাংস আছে। তো এখানে কিন্তু বেসিক্যালি নলির হিউজ চাহিদা। আপনি যদি নলিটা কনফার্ম করতে চান আপনি খাবেন, সেক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে আগে থেকে ফোন দিয়ে আসতে পারেন। আমার হচ্ছে ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্টে ফোন নাম্বার দেওয়া থাকবে ইকবাল ভাইয়ের। এই হচ্ছে রাইসটা হচ্ছে স্টিল নাও গরম আছে। আর এই হচ্ছে গরুর মাংস। গরুর মাংসের পিসগুলা ছোট ছোট, হ্যাঁ, খুব এক্সপেকটেশন যে অনেক বড় পিস হবে, একদম হাতির সাইজের পিস, এমন কিছু না। আর এত কম টাকার খাবারের মধ্যে এত এক্সপেকটেশন রাখাটাও আসলে উচিত না। বিসমিল্লাহ করে শুরু করি। সো অনেস্টলি যদি একটা ফিডব্যাক দিই, সেটা হচ্ছে অনেক জায়গাতে হয় কি স্ট্রিট লেভেলে রাইসটা একটু ধোয়ার গন্ধ টাইপের হয়ে যায়, কিংবা হচ্ছে খুব একটা ঝরঝরা হয় না। আই মিন রাইসটা যদি ভালো না হয় না, তাহলে টোটাল খাবারটা কিন্তু মন মতো খাওয়া যায় না। অনেস্টলি বলতে গেলে রাইসটা ভালো, আর রাইসটা একটু ফ্লেভারফুল। মাংসগুলো ভালোই, একটার সাথে একটু চর্বি আছে, আর 2টা মোটামুটি সলিড। এটাকে একটু একপাশ করে এবার দেখি হচ্ছে ভর্তাগুলো কেমন। শুটকির ভর্তা ভালো, বাদামের ভর্তাটা অনেক ভালো, পেঁয়াজের ভর্তাটা বেশি ভালো লাগতেছে। এখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা লেবু, শসা, কাঁচামরিচ এই জাতীয় কোনো সালাদ দেওয়া হয় না, একটা মিক্স সালাদ দেওয়া হয়। এই যে এই সালাদটা, তো একটু দেখি সালাদটা কেমন। অ্যাজ ইউজুয়াল, বাট ভালো। আমার কাছে ব্যক্তিগতভাবে সবগুলা ভর্তার মধ্যে বাদামের ভর্তাটাকে সবচেয়ে বেশি স্পেশাল মনে হয়েছে। আর বাকিগুলো একটাও বলবো না যে খারাপ, সবগুলোই আসলে আপনি খেতে পারবেন।
এবং একটা ভালো ফিলও পাবেন। এবার হচ্ছে বহুল এক্সপেক্টেড নলি, এই নলির প্রাইস হচ্ছে 200 টাকা।